আমি আজকে গিফট প্যাকিং করবো। এই মেয়েটা আমাকে বলেছিল এই গিফট প্যাকিং করতে রক্সের, আমি ওইটা বানিয়েছিলাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা গিফট প্যাক করব আমার বোনের জন্য। ও তো আর এখানে থাকে না, ও অন্য বাসায় থাকে। এখন এগুলোর জন্য আমি কাগজ নিয়ে নেব। এটা বক্সে না, এই ব্যাগে প্যাকিং করবো, তার জন্য কাগজ নিয়ে নেব। তো কাগজ নিয়ে আমার তো এখানে কালারিং কিছুই নেই, তো তার জন্য আমি বেলুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে দেন আমি তোমাদের করব, ওইটা ভালো করে মিক্স করে দেন আমি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি বেলুনগুলোকে আমি টুকরো টুকরো করে নিব, একদম ছোট ছোট টুকরো। তোমাদের যেটা দিয়ে ফুলে ওটাও করে, হ্যাঁ এই যে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আমার একটু ঠান্ডা লাগছে। তারপর এটা মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি গিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে। তোমার ভালোভাবে মিক্স করার পর দেন গিয়ে ওটার প্যাকেটে রাখা দেবে, নাহলে অল্প সাইডে কালারিং অল্প সাইডে সাদা, এটা কেমন লাগবে না। তো তার জন্য আমি ভালোভাবে মিক্স করে নেব, একদম একদম কোনো টুকরো যদি না থাকে। দেন এই বক্সটা ভেবানো যে এই বক্সটা দিয়ে আমি বানাবো। অ্যাকচুয়ালি এই বক্সটা দিয়ে বানাবো না, আমি বানাবো একটা ব্যাগে। এটা তো আর ওইটা আসবে না, সো তার জন্য আমি একটা ব্যাগ বানাবো। অ্যান্ড তোমাদের এই ব্যাগের একটা ভিডিও আছে, টিউটোরিয়াল হাউ টু মেক DIY ব্যাগ। তো এই ব্যাগের টিউটোরিয়ালটা আমি দিয়ে দিব না তোমাদেরকে। দেন তোমরা দেখো ওই ব্যাগটা আমি কীভাবে বানাই। আমি একটা স্টেপ ভুল করে ফেলছিলাম, তো তোমরা ওই স্টেপটা ভুলে ফলো করো না। ওইটা শর্টকাট টাইপের হয়ে গেছিলো, আমি এটাকে ছোটো করে দিয়েছি। সাইড দুইটা কেটে, মানে আমি কীভাবে করছিলাম, ওই দুইটা সাইড এভাবে একটা ট্রায়াঙ্গেল টাইপের করে দিয়েছিলাম। সাইড দুইটা কেটে তারপরে করছি টেপ দিয়ে লাগিয়ে। ভিডিওটা না আমি করতে ভুলে গেছি, পর থেকে যে ভিডিও করাই হয়নি, ব্যাগটা তৈরি হয়ে গেছে। আবার অন্য সময় একটা ভিডিও ছিল, তখন এই ব্যাগগুলি বানালে তখন আমি দিব না তোমাদেরকে। আমি ক্যালেন্ডারের সাহায্যে বানিয়েছি, যেহেতু আমার কাছে অন্য কোনো বড় ব্যাগ নেই। অ্যান্ড এই দুটো খোলা ছিল, সো এই দুটো টেপ আছে কিন্তু এখানে নেই, সো তার জন্য আমি ওই দুইটা একটু মেরে দিয়েছিলাম, কাগজগুলি বলটায় দিয়েছিলাম। তারপরে আমি এটাকে এরকম মানে ভাঁজ করে দিব, ভাঁজ করে দেন ওখানে তো কিছু নেই দেওয়ার, আমার দেওয়ার মতো কিছু নাই। তো এখন আমি ওটার জন্য একটা বো টাইপের বা কিছু একটা বানাবো। এটার জন্য এখানে দেওয়ার মতো তো আর কিছু নেই না, আমি দেখাতে পারছিলাম না। এখানে দেওয়ার মতো তোর কিছু নেই। চলো এটার জন্য একটা জিনিস বানাবো। এখানে একটা ভালোভাবে স্ট্যাপলার করে, এটা আমি স্ট্যাপলার করে একটা ভালোভাবে জিনিস বানাবো। তার জন্য আমি পৃষ্ঠা নিয়ে আসি, পৃষ্ঠা দুই ভাঁজ করে নেব। এটা যদি একটু শক্ত হয়, পেপার হলে এটা তো খুব পাতলা পেপার, তো এটা যদি শক্ত হয় তার জন্য আমি দুই ভাঁজ করে নিয়েছি। দুই ভাঁজ করে কাটবো, রং টেপ দিয়ে রং করে কেটে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমি বউটা আঁকছি।
আমার আকাশে আমি টেপ দিয়ে রং করে একবারে দেখাবো। তো বাই। এখন আমি টেপ দিয়ে রং করে তোমাদেরকে দেখেছি। এটা আমি অ্যাকচুয়ালি স্যাম্পিং দিয়ে রং করেছি। এটা আহামরি তো আর কিছু না। তাই আর যদি অনেকেই জিজ্ঞেস করতে পারে আহামরি কি, আহামরি হচ্ছে তোমার বড় বড় কিছু না। তো তার জন্য আমি এটা স্ট্যাপলার দিয়ে প্যাক করবো। আমি স্ট্যাপলার দিয়ে বানা আমি 4 জায়গায় স্ট্যাপলার করে নিয়েছি। চার জায়গায় স্ট্যাপলার করে নেওয়ার পর আমি বোটাটা আঠা দিয়ে মানে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বানিয়ে দিয়েছি বলছি, তো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড হচ্ছে তোমাদের এই আঠা আমি হোমমেড বানিয়েছি। তোমাদেরকে এরকম একটা ভিডিও পোস্ট করব যে হাউ টু মেক গ্লু অ্যাট হোম DIY গ্লু। এইটা অ্যাকচুয়ালি তোমাদের একটা ক্ষীর চিনি না, ওই ক্ষীর টাইপের কালার হয়ে যাবে, লাইট ক্ষীর না ঘি টাইপের কালার হয়ে যাবে। আমি এখানে লিখে নিব ফর ইউ আদিবা। আমার বোনের নাম আদিবা, তাই আমি আদিবা লিখি। ভেবে না যে আমার লেখা এতটাও সুন্দর, আমার লেখা এতটাও ভালো নয় তোমরা যা ভাবছো। এখানে হচ্ছে তোমাদের এই গিফটটা আমি দিয়ে আসবো। হ্যাঁ, আমি দিয়ে আসবো। এখানে আমি কিছু ডিজাইন করে দেব। ডিজাইন বলতে সুন্দর সুন্দর ডিজাইন করে দেব। মানে কি সেটা আমি দেখতে পাচ্ছি না, আমি নিজেই দেখতে পাই না। মানে ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে না, তাই দেখতে পাইনি কি লিখেছি। ও হ্যাঁ, ইমোজি। কি ইমোজি? তো ওখানে আমি লেখা শেষ। এই মার্কারটা তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে। ফর ইউ আদিবা। আজকে টাটা।